বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতো রয়টার্সের সঙ্গে টেলিফোনে সরাসরি বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যে তিনি বলছেন, আমি ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবো এবং আমার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও দেশে ঢুকবে। তিনি আরো একটা কথা বলছেন যে আমি বাংলাদেশে ঢুকার সাথে সাথে হয় আমাকে গ্রেপ্তার করা হবে, না হলে আমাকে ফাঁসি দেওয়া হবে, এমনকি আমাকে হত্যা করা হতে পারে। এই কথা বলার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এখন প্রকাশ্যে আসতে শুরু করছে এবং তারাও শেখ হাসিনার সঙ্গে একসাথে দেশে ঢুকার সিদ্ধান্তের কথা জানাইছে। আর বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনেকেই প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনাকে স্বাগত জানাইতে। কিন্তু আপনারা কি জানেন শেখ হাসিনা ফিরাটা কতটা কঠিন হইতে পারে? ডিসেম্বরে বাংলাদেশে একটা মহা প্রলয় ঘটে যেতে পারে, মহা বড় একটা যুদ্ধ লাগতে পারে, এমনকি ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগতে পারে। আপনারা ভাবছেন যে শেখ হাসিনা দেশে ঢুকে যাবে? হ্যাঁ, ঢুকে যাবে। শেখ হাসিনার দেশে ঢুকাটা যতটা সহজ, শেখ হাসিনাকে রক্ষা করাটা তার চেয়ে বেশি কঠিন হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনাকে হত্যা করার একটা মাস্টার প্ল্যান ছিল। জুলাই আন্দোলনের অনেক বিপ্লবী নেতা নিজের মুখে স্বীকার করছে যে শেখ হাসিনাকে হত্যা করাই আমাদের প্রথম টার্গেট ছিল, কিন্তু শেখ হাসিনা বেঁচে গেছে। এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে, তাহলে কি শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হবে না? শেখ হাসিনাকে গ্রেপ্তারও করবে না, কারাগারেও নেবে না। তাকে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা করবে জামাত রাজাকার বাহিনী। কারণ তারা জানে শেখ হাসিনা আছে যতদিন আওয়ামী লীগ বাংলাদেশে জীবিত আছে ততদিন। শেখ হাসিনা শেষ তো আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনা শেষ তো ৭১ শেষ, শেখ হাসিনা শেষ তো মুক্তিযুদ্ধ শেষ, শেখ হাসিনা শেষ তো বাংলাদেশের ইতিহাস শেষ, ৭১-এর ইতিহাস শেষ। আর তাই শেখ হাসিনা যখন দেশে ঢুকবে, শেখ হাসিনাকে গ্রেপ্তার নয়, মেরে ফেলার সর্বশক্তি দিয়ে মাঠে নামবে জামাত রাজাকার আলবদর, ডিপ স্টেট, আমেরিকা আর বাংলাদেশে থাকা পাকিবিজরা। তাই শেখ হাসিনা ফিরে আসা মাত্রই প্রত্যেককে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। কারণ ভুলে যাই না, শেখ হাসিনা মানেই একটা আতঙ্ক। আর এই আতঙ্ক কাদের জন্য? দেশদ্রোহী রাজাকার আলবদর, আলসামস, ২৪-এর মেটিকুলাস ডিজাইনের অংশধারীরা, ডিপ স্টেটের দালালরা, আমেরিকার দালালরা। তারা জানে শেখ হাসিনা দেশে ঢুকা মাত্রই তাকে যদি হত্যা করা না হয়, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে যাবে। আর আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে গেলেই এই বাংলাদেশে রাজাকার আলবদর, আলসামস, ধর্মব্যবসায়ী, জঙ্গিবাদ, উগ্রবাদীরা, আমেরিকার দালালরা, পাকিস্তানের দালালরা আর থাকতে পারবে না। তাই শেখ হাসিনা যে আশঙ্কা জানাইছে যে আমাকে হত্যা করা হইতে পারে, এইটাই হবে এই জুলাই জঙ্গি রাজাকার আলবদর, আলসামস, পাকিস্তানের দালালরা, আমেরিকার দালালদের প্রথম টার্গেট। আর তাই যারা ভাবতেছেন যে শেখ হাসিনার ঢোকাটা খুবই সহজ, তাদের জন্য বলি এত সহজ না, এত সহজ ভাবে নিয়েন না। বাংলাদেশে একটা মহাপ্রলয় দেখা দিবে ডিসেম্বরে। সেই প্রলয় হয় আওয়ামী লীগ বেঁচে থাকবে, আর না হলে আওয়ামী লীগ চিরজীবনের জন্য বিলীন হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো কি করতে হবে আপনাদের? শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, এই দেশটাকে যারা ভালোবাসেন, তাদেরকে শেখ হাসিনাকে রক্ষার মিশন নিয়ে কাজ করতে হবে। শেখ হাসিনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ এই জুলাই জঙ্গিরা শেখ হাসিনাকে মেরে ফেলার সর্বোচ্চ চেষ্টা করবে, তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আর আওয়ামী লীগ, সাধারণ জনগণ, আপনাদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে সেফটি দিয়ে নিরাপদ রাখার জন্য। এটা যদি করতে পারেন, তাহলে শেখ হাসিনা ফিরবে, বেঁচে থাকবে। আর যদি এটা করতে না পারেন, তাহলে শেখ হাসিনা ফিরবে কিন্তু বেঁচে থাকবে না। আর শেখ হাসিনা বেঁচে না থাকলে আওয়ামী লীগও বেঁচে থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা, ৭১, মুক্তিযুদ্ধ, কোনো কিছুই আর বেঁচে থাকবে না। তাই যতটা সহজভাবে নিচ্ছেন ততটা সহজ নয়। শেখ হাসিনা আসবে, আন্তর্জাতিক অনেক সাপোর্ট থাকবে। শুনতে পাইতেছি শেখ হাসিনা সেপ্টেম্বরে নাকি ট্রাভেল পাসের জন্য আবেদন জানাবে। যদি সরকার ট্রাভেল পাস দেয়, তাহলে বিষয়টা এতটা ঝুঁকিপূর্ণ হবে না। আর যদি ট্রাভেল পাস না দেয়, শেখ হাসিনা যে বলছে আমি ঢুকবো, যদি ঢুকে, তাহলে এই বাংলাদেশে ভয়াবহ একটা গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিবে। আর সেই যুদ্ধে হয়তো আওয়ামী লীগ থাকবে, আর না হলে আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাবে।
এই বাংলাদেশে আর আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই যারা এখনো ভাবতেছেন সহজভাবে নিবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল। ডিসেম্বর মাস, এই মাস আওয়ামী লীগের নয়, শুধু বাঙালি জাতির বিজয়ের মাস, বাঙালি জাতির অহংকারের মাস ডিসেম্বর মাস। আর এই ডিসেম্বর মাসেই জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হয় ৭১ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের নাতি পতিদের। আর তাই শেখ হাসিনা এই বিজয়ের মাস ডিসেম্বর মাসকেই বেছে নিয়েছেন, কারণ ডিসেম্বর মানেই বাঙালিদের বিজয়ের মাস। আর এই বিজয়ের মাসে শেখ হাসিনা যখন ঢুকবে, তখন যদি আপনারা শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, শেখ হাসিনাকে সেফটি দেওয়ার জন্য সবাই একযোগে সর্বোচ্চ শক্তি প্রয়োগ না করেন, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ থাকবে না। এ হলো বাস্তবতা। শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক অনেকগুলো শক্তি থাকবে, কিন্তু দেশের জনগণ, আওয়ামী লীগের তৃণমূল যদি শেখ হাসিনাকে রক্ষা করতে না পারে, তাহলে আন্তর্জাতিক শক্তি দিয়ে কি হবে? সবার আগে দেশের জনগণ যতক্ষণ মধ্যে শেখ হাসিনার পাশে আছে, ততক্ষণ শেখ হাসিনা নিরাপদ আছে। আর শেখ হাসিনার পাশে যদি দেশের জনগণ না দাঁড়ায়, আন্তর্জাতিক শক্তি বলেন আর যা কিছুই বলেন, কোনো কিছুই কাজে আসবে না। তাই ডিসেম্বর মাস আওয়ামী লীগের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসে শেখ হাসিনা বাংলাদেশে ডুববে বলছে। তাই সবাই প্রস্তুতি নেন, কারণ এই ডিসেম্বর মাসে হবে আওয়ামী লীগের জন্য বাঁচা মরার লড়াই।